হ্যাঁ গো, ভাবতেছি দলা পিলের মতন বিদেশে না গিয়া কিভাবে 16 Pro Max কেনা যায়। কেউ আমার একটু বলে যাও, আমার 16 Pro Max লাগবো। দর্শক, আপনাদের কাছে কি প্লাস আছে, সিরিকল আছে? থাকলে আমরা দেন। এই মায়াডারে এই বিলাতি কুত্তারারে বাইন্ধে চিনে পাচা করে দিই। চীনের মানুষগুলো নিয়ে আরে এরা গাজর খাওয়াবো আর গ্যাগ 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 করে খাবো। বুঝছেন কি কমার দুঃখের কথা কোন? আমি রাজু খান এই বান্দি করে বান্দি, এই শালি করে শালি আইফোন 16 Pro Max কিনবো। এর জন্য কত কি ভাই টিকটকে আইসা আপনাদের আমাদের শোনাইতেছে কাইন্দে কাইন্দে আমি বিলাতি কুকুর নই। বুঝছেন? আরে শালি করে শালি, তুই তো বিলাতি কুকুরের মতোই দেখতে, তার সাথে তুই বেশি একদম দুধের মতো ফকফকা। তোর মনে নিচে উঠবে সবখানে গেলে সাদাই, কালা কোনো অংশ নাই। তাহলে তুই বিদেশ বিলাতি কুত্তা কেন হইলি না? তুই তো বিলাতি কুত্তা হয়েই গেছ। কি কমা দুঃখের কথা কোন? আমি রাজু খান এই মায়াডা টিকটক আইসে মনে করেন এমন পজিশন, এমন পুষ্পা শুরু করছে, সে আইফোন 16 Pro Max কিনবো। এটা আবার টিকটক আইসে ভালো লাগে কোন? দর্শক এই মায়াডা সন্ধান আমি পাইলে এটা বিক্রি করে দিব। বুঝছেন? বিলাতি কুত্তা দিয়ে ঠিক আছে কার্টুনে তুইলে সুন্দর করে এটাও বিলাতি কুত্তার মধ্যে মিক্সার করে বাঁধে দিদি মুচ্ছে জাপানে চিনি। ওইখানে যায় মনে করেন যে সুন্দর করে গাজর খাবো, মোল্লা খাবো, গ্যাগ 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 করবো। বুঝলেননি? তো দর্শক, টিকটকে বাংলাদেশ টিকটকে অনেক কিছু চলতেছে। কি আর কোন দুঃখের কথা কোন? আমি রাজু খান মনে করেন বাংলাদেশ থেকে টিকটকটা ব্যান করে দেওয়ার দরকার। এই টিকটকটা বাংলাদেশে সব মেয়েগুলি পাজিয়ে গেল, মনে করেন একদম খাস্তা, একবারে জঘন্য হয়ে গেল। দর্শক দুইটা চাহি মারে, বুঝলেন না দর্শক? ডাব দুইটা চাহি মারে, একদম টন্ডনা ভাইরাল। আর আমরা হাদিন ভরা হাফ প্যান্ট পরে নাচলেও মনে করেন ভাইরাল না। এটা বুঝছেন না কথা জিনিসটা? মেয়েরা এরকম করে ভাইরাল আছে। দর্শক এই যে টিকটক আর এই যে বিলাতি কুকুর মায়াডারি এই যে পিক দিয়ে দেখা যাচ্ছে, এটা যদি কখনো সামনে পান তাহলে একদম জুতাতে পিঠে সাইজ করে দিবেন। এই আইফোন 16 Pro Max কিনবো, এর ফ্যামিলিকে পরিবারকে বলতে পারতো। এই লাইভ আইসে টিকটক আইসা বলতেছে আইফোন 16 Pro Max কিনতে চাই, তোর কোন দাঙ্গে কিনে দিব? তো দর্শক এই যে বিলাতি কুত্তে এনে মেলা কিছু বললাম, আর কিছু বলতে চাই না। তো আমি যখন আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব, দেখা হয়ে যাবে সামনে একটি কোনো ছোট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।